হবে। প্রথমে একটা হাদিস বলে দিই, আমার কাছে মনে হয় এই একটা হাদিস যে এত মূল্য, এই হাদিসকে যদি পাল্লায় নেওয়া হয় সীমানা করা যাবে না এটার ওজন কত। এই হাদিসটা তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনু মাজাতে আছে, হাকেমে আছে, অনেকটি গ্রন্থ হাদিসটা আছে। এই হাদিসটা হলো রাসূল বলছেন জুমার দিনের ফজিলত। রাসূল বলছেন মান বাক্কারা ওয়াত্তাকারা, জুমার দিন যে নিজে সকাল সকাল আসলো আর আশেপাশের সবাইকে বললো তোমরাও সকাল সকাল আসো। 2 নম্বরে নিজে গোসল করে আসলো, অন্যকে গোসল করে আসতে বললো। 3 নম্বরে মাররা আলম ইয়ারকা, যে নিজে হেঁটে হেঁটে আসলো, গাড়ি দিয়ে আসলো না, নিজে হেঁটে হেঁটে আসলো, গাড়ি দিয়ে আসলো না। 4 নম্বরে দানামিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো। 5 নম্বরে ফাস্তা আমা, মনোযোগ দিয়ে খুতবা শুনলো। 6 নম্বরে অলাম ইয়ালগু, কোনো জুমার খুতবার সময় কথা বললো না। রাসূল বলছেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন সানাতুন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সে যে বাড়ি থেকে এই 6টা শর্ত মাইনা যদি সে বাড়ি থেকে হাইটা হাইটা আসে, প্রত্যেকটা কদমে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেকটা কদমে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি এবং 1 বছর নফল সিয়াম রাখলে যত নাকি, 1 কদমে তত নেকি। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন আপনাদের মধ্যে অনেকে আছে যার বাড়ি থেকে হাইটা আসতে 100 কদম লাগছে কি লাগছে না? আবার কেউ আছেন 200 কদম লাগছে, আবার কেউ আছেন একটু দূর হইলে 1000 কদম লাগছে, 1000 কাইক লাগছে না? যদি হাদিস অনুযায়ী আপনি আমল করতে পারেন, 1000 কদম যদি বাড়ি থেকে আসতে লাগে, 1000 বছর তাহাজ্জুদ পড়লে, 1000 বছর একটানা নফল সিয়াম রাখলে যত নাকি, আজকের দিনে আপনার আমলনামায় তত নাকি হবে। সুবহানাল্লাহ। এবার বলেন এই হাদিস কি পাল্লি দিয়ে মাপা যাবে যে কত নাকি হয়? আরো হাদিস আছে জুমার দিনে আগে আগে আসার ফজিলত। রাসূল বলছেন যে জুমার দিনে আগে আগে আসলো তার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। যে 2 নম্বরে আসলো তার আমলনামায় একটা গরু কুরবানির সওয়াব লেখা হয়। যে 3 নম্বর আসলো তার আমলনামায় একটা ছাগল কুরবানির সওয়াব লেখা হয়। যে 4 নম্বরে আসলো তার আমল মুরগি আল্লাহর রাস্তায় দানের সওয়াব লেখা হয়। যে 5 নম্বরে আসলো তার আমলনামায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যা নেকি হয় তা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূল আরো বলছেন সেই সকাল থেকে শুরু করে ইমাম সাহেব খতিব সাহেব যখন ওই মিম্বরে ওঠে না, মিম্বরে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা এই দরজার মধ্যে বসা যায়, একটা খাতা নিয়ে একটা কলম নিয়ে বসা যায়। সর্বপ্রথম কে আসলো তার নামটা আগে লেখে, কে দ্বিতীয় নাম্বার আসলো তার নামটা লেখে, এভাবে লিখতে থাকে। যখন খতিব সাহেব খুতবা শুরু করে দেয়, ওই ফেরেশতা খাতাটা বন্ধ করে সুন্দর করে ওয়াজ শুনতে বসা যায়। নামাজ শেষে ওই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হয়ে যায়, ইয়া মালিক আমার, ইয়া আরশের মালিক, ইয়া রব্বুল আলামিন। আজকে জুমার দিনে এই যে নেন কারা কারা জুমার খুতবার আগে আসছে, এই জিনিসটা আপনি দেন। তখন আল্লাহ এই লিস্টটা পড়া দেখে সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল করেন, আপনি জুমার আগে আসলেন মালিক, আপনার নামটা ওই লিস্টে উঠা গেল, আর এই লিস্টটা আল্লাহর কাছে পৌঁছে গেল। আল্লাহ আপনার নামটা দেখে ফেললো যে আপনি জুমার দিন খুতবার আগে আসছেন। সুবহানাল্লাহ। এটা বলছিলাম জুমার দিনের ফজিলত।